আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত একটি অপচিকিৎসার শিকার হয়ে এসেছেন। সে অপচিকিৎসাটি হলো, দেখছেন ওনার হাতের মধ্যে একটি অংশে একেবারে ঘায়ের মতো সৃষ্টি করে নিয়ে এসেছেন। মূলত এখানে হয়েছিল দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন। সেখানে তিনি কি লাগিয়েছিলেন যার কারণে এই অবস্থা হলো, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হয়েছিল আপনার, যদি একটু বলতেন আমাদেরকে। এখানে হচ্ছে যে অ্যালার্জির মধ্যে হাতের মধ্যে গোল রিং আকৃতি রিং আকৃতি পয়সার মতো হয়েছিল। পয়সার মতো রিং আকৃতি একটা দাউদ হয়েছিল। এটা হচ্ছে ভিতরটা অল্প চুলকাতো, বাহিরটা অতিরিক্ত চুলকাতো। আর চুলকানি কমানোর জন্য হচ্ছে যে মানে অনেক চুলকাতো, চুলকানি কমানোর জন্য হচ্ছে যে আমি রসুন পেস্ট দিছিলাম এখানে। রসুন পেস্ট মানে রসুন বাটা? হ্যাঁ, রসুন সেখানে বাটা ব্যবহার করার পর কি হয়েছিল? ব্যবহার করার পর 10-15 মিনিট চুলকানিটা কিছু কমছে। দেন তারপর হচ্ছে পুরো হাত আরো বেশি চুলকানো শুরু করছিল, প্লাস চামড়াটা ফুলা ঠসার মতো হইছে, একদম মানে ফ্যাকাশে হয়ে গেছে। ফ্যাকাশ হয়ে গিয়েছিল। এবং এই যে একটা ভুল চিকিৎসা ছিল বা অপচিকিৎসা ছিল, সেটি কি আপনি বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, দেখছেন যে ওনার যে কন্ডিশনটি ছিল মূলত একটি দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন ছিল। সেখান থেকে তিনি রসুন পেস্ট বা রসুন বাটা লাগানোর পর এই ধরনের সমস্যা কিন্তু সারা রাত পানিও পড়ছিল, পানি পড়েছে সারা রাত ধরে। হ্যাঁ, অর্থাৎ ঠসাটা একেবারে থেকে। এখানে একটা ঠোসার মতো পড়ে গিয়েছিল এবং সেখান থেকে পানি বের হতো, পুজ বের হতো। প্রিয় দর্শক, এটি একটা অপচিকিৎসার শিকার হয়েছেন তিনি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব, কিন্তু কোনো ধরনের অপচিকিৎসা করা যাবে না। অপচিকিৎসা করলে রোগটা কিন্তু হিতে বিপরীত আকার ধারণ করতে পারে, যা আজকে তিনি এই পরিস্থিতি নিয়ে আমার চেম্বারে এসেছেন। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।